নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান বেঙ্গলি কন্যা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটা রেসিপি, সেটা হচ্ছে মাশরুম ক্যাপসিকাম, মানে একটা প্রিপারেশন। তো ওটা খুব ইজি প্রসেসে হয়, জাস্ট সব কিছু চপিং, অনিয়ন, গার্লিক, তোমার গ্রিন চিলি, টমেটো, একটু তোমার জিঞ্জার, বাকি এই যে সব মশলাগুলো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু চিলি পাউডার, একটু হচ্ছে পেপার, একটু সল্ট, আর এখানে মাশরুম আছে, এখানে ক্যাপসিকাম আছে। আর আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা সানফ্লাওয়ার অয়েল দিয়েও বানাতে পারেন। এই রেসিপিটা সিম্পল কিন্তু খুব ভালো হয় টেস্ট। এটা রুটির সাথে, ভাতের সাথে, আপনারা যে কোনো কিছু খাবারের সাথে খেতে পারেন। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি রান্নাটা স্টার্ট করছি। জাস্ট আমি গ্যাসটা অন করলাম। এবার আমি এটা জাস্ট কড়াই গরম হলে আমি কড়াইয়ে জাস্ট 3 চামচের মতো সর্ষের তেল দিলাম, গোটা জিরা, কিউমিন সিড, এটা জাস্ট ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি একে একে যে অনিয়ন, গার্লিক, তারপরে গ্রিন চিলি এগুলো কেটে রেখেছি, এগুলো সব তারপরে দেবো। তারপরে আমি একটু আদাটাও দিয়ে দেবো। তারপরে এগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি টমেটোটা দেবো। টমেটোটা ভালো করে একটু হয়ে গেলে আমি একটু মাশরুম দেবো। তার সাথে আমি মাশরুমটা ভালো হয়ে গেলে ক্যাপসিকাম দেবো। তারপর একটু টমেটো একটু কেচাপ দিই। সেটা আপনারা যদি টমেটো দিচ্ছেন দিতেও পারো, নাও পারো, তবে টমেটো কেচাপ দিলে টেস্ট একটু ভালো হয়। আমি এটা গার্লিকটা দিচ্ছি, দেখুন, রসুন কুচি, অনিয়ন কুচি, পেঁয়াজ কুচি, গ্রিন চিলি, একটু আদা কুচি, এবার আমি টমেটো কুচিটা দিচ্ছি। একটু ভালো করে ফ্রাই করে নিলাম। স্বাদ মতো আমি একটু নুন দিলাম। টমেটোটা ভালো করে গলে যাওয়ার পরে আমি বাকি মশলাগুলো দেবো। একটু জিরে পাউডার, একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, একটু সল্ট, আর একটু সল্ট একটু কম দিয়েছি, তার মধ্যেই চিলি পাউডারগুলো আর একটু সল্ট আমি কম দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে আমি তারপরে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা, তারপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। আপনারা থাকলে রেড বা ইয়েলো বেল পেপারটাও দিতে পারেন। আমার কাছে গ্রিন ছিল, আমি গ্রিনটাই দিলাম। এটা দিলেও খুব ভালো হয়, এটাই দিলে ভালো লাগবে। এইভাবে 2-3 মিনিট রাখবো। তারপর ক্যাপসিকামটা একটু ভালো নরম হয়ে গেলে আমি তারপরে মাশরুমটা দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে একটু সিম করে 2-3 মিনিটের জন্য রাখছি। এবারে আমি এই কুচনো মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। একটু সিম করে মাশরুমটা একটু নরম হয়ে যাক, মিনিট 5 রেখে তারপর ওটাকে আরেকবার নেড়ে দেবো।
এটা 5 মিনিট রেখে তারপরে আমি ঢাকাটা খুলে একটু যখন দেখুন নরম হয়ে গেছে তখন আমি লাস্টে একটু টমেটো কেচাপ দেবো, তবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ওটাকে লাস্টে আমি ইয়ে করে দেবো। এটা যে কোনো রুটির সাথে ভাতের সাথে আপনাদের খেলে ভালো লাগবে। আপনার রেসিপিটা আমার কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখবেন, আমি আবার নেক্সট রেসিপি দিতে আমি আপনাদের সাহায্য নিয়ে উৎসাহ হব। এবার একটু ঢাকাটা খুলে দেখছি যে মাশরুমটা কতটা নরম হলো। মাশরুমটা নরম হয়ে গেলে আর একটু ঢাকা চাপা রেখে একটু সিম করে রেখে দেবো, তারপরে আরেকবার নাড়াবো। মোটামুটি এই রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। মাশরুম ক্যাপসিকাম করতে তো বেশি সময় লাগে না, একটু সিম করে করলে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। ঝটপট রান্না, আর এটা রুটি বা ভাত যে কোনো দিয়ে আপনারা খেতে পারেন। আমার তো মানে রেসিপিটা খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের আশা করি ভালো লাগবে। 2 প্যাকেট, এটা আমি 2 প্যাকেট নিয়েছি 200 গ্রাম করে। আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা নেবেন। এটা 2 প্যাকেটে মোটামুটি 5 জন থেকে 6 জন খেতে পারবে। আর যদি আপনাদের কম মেম্বার থাকে তো একটা প্যাকেটে 200 গ্রাম নিয়ে করতে পারেন। এটা মোটামুটি অনেকটা রান্নাটা হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এবার আমি একটু এটাতে টমেটো কেচাপ দেবো, দিলে স্বাদটা একটু টক টক হয়, ভালো লাগে বেশ। আপনাদের এটা ইচ্ছা কি, যেহেতু টমেটো অলরেডি আমি দিয়েছি, আপনারা যদি টকটা বেশি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এটার জন্য আমি যেহেতু আমি 400 গ্রাম নিয়েছি 200 করে, তার জন্য আমি 2 পেঁয়াজ নিয়েছি, 4টা রসুনের কোয়া, 2টো গ্রিন চিলি, আর একটু জাস্ট অল্প 1 পিস একটু আদা, আর 2টো টমেটো কুচি, আর একটু তোমার গোলমরিচের গুঁড়ো, আর ধনে গুঁড়ো, সব 1 স্পুন করে করে এগুলো আমি নিয়েছি। স্বাদ মতো নুন দেবেন। ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন তো একটু বেশি দেবেন, আর যদি কম বাচ্চারা খায় তাহলে আপনি হয়তো গ্রিন চিলি একটা দিলেন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা একটু কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিতে পারেন। এর রান্নাটা মোটামুটি হয়েই গেছে। আমি এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো মানে সব কিছুই আছে, আমার লবঙ্গ, এলাচি, দারচিনি, তারপরে একটু ওই গোলমরিচের গুঁড়ো ওর সাথে। এটা আমি রাত্রে বানাচ্ছি তো রুটির সাথে খাবার জন্য। আপনারা এটা ভাতের সাথেও খেতে পারেন, গরম গরম ভাত দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। এটার জন্য আমি একটু ধনে বাচ্চা করছি, আমি বন্ধ করে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, গ্যাসের এটা অন করে দেবো। ব্যাস কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি বাউলে নিয়ে আমি শেষ করছি আমার ব্লগটা। আর শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।